ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, এত বড় আল্লাহর ওলি ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি একটানা এশার নামাজে রুজু দিয়া ফজরের নামাজ পড়েছেন 40 বছর। ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল্লাহ এত রুহানি ইলিম আর রুহানি শক্তি আল্লাহ দান করেছিলেন। ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি 70 বছর হায়াত পেয়েছিলেন। 70 বছর হায়াতের মধ্যে পরওয়ানার মধ্যে উল্লেখ করা হয় ইমামুল আজম আবু হানিফা 70,000 বার পবিত্র কোরআন খতম করেছেন। সুবহানাল্লাহ। যেই জায়গায় ইমামুল আজম আবু হানিফা ইন্তেকাল করেছিলেন ওই জায়গা দাঁড়াইয়া ইমামুল আজম আবু হানিফা পবিত্র কোরআনকে 1000 বার খতম করেছেন। ইমামুল আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির সম্পর্ক কোরআনের সাথে এমন গভীর ছিল, পবিত্র রমজান মাসে আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ শরীফকে পবিত্র কোরআনকে 62 বার খতম করতেন। লাকাদ জানাল বিলাদা ওয়া মান আলাইহা ইমামুল মুসলিমিনা আবু হানিফা বুদ ইমামে বাসাফা আসরাজে উম্মতানে মুস্তাফা। ও মুসলমান, আল্লাহর ওলি কাকে বলে? আকাশে উড়িলে আল্লাহর ওলি হয় না, পানিতে বাসিলে আল্লাহর ওলি হয় না, আকাশে উড়িলে হইতো যদি আউলিয়া, সর্বপেক্ষা বড় আউলিয়া হয়ে যাইতো ময়নাটিয়া, পানিতে বাসিলে হইতো যদি পীর, সর্বপেক্ষা বড় পীর কচ্ছপ কুমির। এই জন্য মুসলমান যাকে তাকে আল্লাহর ওলি বলা যাবে না। আল্লাহর ওলি ছিলেন ইমামুল আজম আবু হানিফা, আল্লাহর ওলি ছিলেন আল্লামা শাহ ওয়ালি তানবী, আল্লাহর ওলি ছিলেন খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি। ও মুসলমান, ইমামুল মুহাদ্দিসিন ইমামুল মুফাসসিরিন, এক চাঁদের আলোরে লক্ষ মানুষ, আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলোরে লক্ষ মানুষ হইতে একজন আল্লাহর ওলি ভালো। আল্লাহর ওলি কাকে বলা হয়? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি রাস্তা দিয়ে যাইতেছেন, ডাকাতের দল ডাক দিয়ে বলে, ওটা আব্দুল কাদের জিলানী, তোমার কাছে কি আছে দিয়া যা। আব্দুল কাদের বলে বললেন, আমার কাছে কিছু নাই। ডাকাতের দল চলে যায়। এরপরে আবার কিছুক্ষণ পরে আব্দুল কাদের ডাকাতের দলকে ডাকে বলে, ও ডাকাতের দল আসো, আমার কাছে একটা টাকা আছে, নিয়ে যাও, আমার মা দিয়েছিলেন, আমি মিথ্যা কথা বলেছি না, না জানি আল্লাহর দরবারে এবার মিথ্যা কথা বলার জন্য কাট করে আনা হয়, দাঁড়াইতে হয়। ডাকাতের দল বলল, চিন্তা করলো 10 বছর ধরে ডাকাতি করি কিন্তু এত ভালো কাস্টমার আর পাই নাই। ওই ডাকাতের দল আল্লাহর ওলির খবর নিতে যাইয়া এক গ্রামে যাইয়া অজপাড়া গায়ের নিবৃত্ত চার এক ব্যক্তিকে বলল, ওই ব্যক্তিকে চিননি তিনি হযরত আব্দুল কাদের জিলানী। এখন দেখছেন কেমন তারা আল্লাহর ওলি ছিলেন, কিন্তু আমরা কেমন ইবাদত করছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো একজন আল্লাহওয়ালাদের সংস্পর্শে যাইয়া নিজের আমলটাকে পরিশুদ্ধ করিয়া সবাইকে কবরে যাওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।